যারা নতুন জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা আরম্ভ করেছেন বা করব বলে মনস্থ করেছেন তাদের উদ্দেশ্যে বলি, জ্যোতিষশাস্ত্র যখন শিখছেন তখন প্রেডিকশান করতে হবে। প্রেডিকশানটা জ্যোতিষশাস্ত্রের একটা বড় পার্ট। তাহলে প্রেডিকশান যখন করবেন তখন রাশির বলজ্ঞান সম্বন্ধে একটা পূর্ণ অভিজ্ঞতা থাকা দরকার। অভিজ্ঞতাটা থাকলে বা জিনিসটা সম্বন্ধে একটু ওয়াকিবহল থাকলে প্রেডিকশান করতে অনেকটা ইজি হয় বা বুঝতে অনেক সুবিধা হয়, বা খুব তাড়াতাড়ি চারটাকে ধরে নিতে পারবেন। চারটা কোন দিকে টার্ন নিচ্ছে, কোন দিকে যাচ্ছে, কি বলবেন কি বলবেন না, কতটা বলবেন কতটা বলবেন না, কোনটা বলা উচিত নয় কোনটা বলা উচিত। তাহলে এই বলজ্ঞান অর্থাৎ রাশির বলজ্ঞান যখন এর আগের ভিডিও দুটোতে বললাম, সেটা হচ্ছে তিনটে পাঠ করা হয়েছে। একটা সকালবেলা বলশালী হয় কিছু রাশি, সন্ধ্যাবেলায় কিছু রাশি বলবান হয়, রাত্রিবেলা যত রাত বাড়ে তত এদের দৌরাত্ম্য বাড়ে, রাত্রিবেলা এদের ক্ষমতা বেড়ে যায়। যেমন একটা গল্পর ছলে বোঝাচ্ছি, এর পড়াশোনার বাইরে। আপনারা আপনাদের বাড়ির আশেপাশে বা কোনো পেট যদি থাকে বাড়িতে, দেখবেন কুকুর, বিড়াল, খরগোশ, বাঘ, সিংহ জঙ্গলে, মানে যাদের আইডিয়া আছে, এরা দেখবেন রাত্রিবেলা আমরা যেমন দিনের বেলা একদম পুরো দেখতে পাই, ওরা তেমন রাত্রিবেলা পুরো দেখতে পায়। এমনকি এর আগের ভিডিওতে বলেছি, আমার একটা জীবনের বড় পার্ট গ্রামে কেটেছে। ওখানে দেখতাম টর্চ ব্যবহার হতো, খুব টর্চ। এখানে যেমন টর্চ কি জিনিস তাই জানি না, ব্যবহারই হয় না। টর্চ প্রতিটা বাড়িতে থাকতো। ওই টর্চ লাইট যদি কোনো কুকুর বা কোনো বিড়াল বা কোনো শিয়াল এদের চোখে পড়লে দেখছি একটা জলজল করে, মানে ওরা রাত্রিবেলা অন্ধকারে একদম মানুষ যেমন দিনের বেলা দৌড়াতে পারে, ওরা সব দেখতে পায় পরিষ্কার। তো এখানে তো আর কুকুর, বিড়াল, শিয়াল এসব নেই, চাটে। এখানে কি আছে একটু দেখুন। চতুষ্পদ যে জন্তুগুলো আছে, যেমন ভেড়া, বৃষ, ষাঁড়, সিংহ, লায়ন। ধনু আর মকরের ক্ষেত্রে কিন্তু আগে বহুবার বলেছি, বারবার এটা মাথায় রাখবেন, ধনুর বিলো 15 দ্বিপদ, অ্যাবাভ 15 চতুষ্পদ, 15 ডিগ্রি। এই 15 ডিগ্রি থেকে আপ টু 30 ডিগ্রি পর্যন্ত, 15 থেকে আপ টু 30 ডিগ্রি পর্যন্ত। এখানটা হচ্ছে 15, 0, 15, 30। ভালো করে দেখুন, একটু বাড়িয়ে দিচ্ছি এখানটা, 30। দেখা যাচ্ছে বোর্ডটা? না, দেখা যাচ্ছে না তো, দাঁড়ান একটুখানি আমি জাস্ট পারবো, দেখুন তো, এবার মনে হচ্ছে দেখা যাবে। ওকে, দেখুন এইটা হচ্ছে 0 ডিগ্রি ধনুর, এটা হচ্ছে 15 ডিগ্রি, আর এটা 30 ডিগ্রি। ইংরাজি বাংলা হয়ে যাচ্ছে, যাই হোক। তো এখানে 15 ডিগ্রিটা বাংলা লেখা আছে, ওই জন্য বলছি আর কি। যাই হোক, তো অ্যাবাব বুঝতে পারলেই হলো। যাই হোক, ভুল ত্রুটি ধরবেন না। ভুল ত্রুটি যদি ধরেন গাদাগুচ্ছেদ ভুল পাবেন, কেননা এইসবে অভ্যস্ত নই আমি। আগেও বলেছি, এখনও বলছি, এই অনলাইন এইসব প্রচণ্ড, এই ক্যামেরা চলছে, সব দিক দিয়ে সমস্যা। ওকে, যতটা পারছি বোঝাবার চেষ্টা করছি। দেখুন, আমি যতটুকু জানি, সব তো একটা মানুষের পক্ষে জানা সম্ভব না, যতটুকু জানি খুব সহজ সরল সাদামাটাভাবে বোঝাবার চেষ্টা করছি। তাহলে দেখুন, এই অ্যাবাভ 15, এখানে যদি কোনো গ্রহ বা রাশি বা লগ্ন যাই পড়বে না কেন,
চতুষ্পদ রাশি তুল্য তার কার্যকরী ক্ষমতা হবে, কিন্তু বিলো 15 কিন্তু দ্বিপদ রাশির মতো কার্যক্ষমতা হবে। কি মজাদার জিনিস দেখুন। তাহলে ধনুরাশি যাদের, এখানটা একটু আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করে দিচ্ছে। হ্যাঁ, একটু হয়তো ভিডিওটা লম্বা হচ্ছে, দেখবেন, কিছু অসুবিধা নেই, একটা একটা করে দেখবেন রোজ। দেখুন ধনুরাশি, ধরুন আপনারও ধনুরাশি, আমারও ধনুরাশি, এক কথার কথা বলছি, আমারটা পড়েছে 14 ডিগ্রি, আপনারটা পড়েছে 16 ডিগ্রি, তাহলে আমার বিলো 15, তাহলে আমার দ্বিপদ রাশির আন্ডারে পড়ছে। আমার যদি রোগ জ্বালা হয়, দিনের বেলা কষ্ট কম পাবো, কারণ দিনের বেলা তো দ্বিপদ অ্যাক্টিভ, রাত্রিবেলা কষ্ট বেশি পাবো। এবার যদি আপনার হয়, আপনার বলবো না, কারো শরীর খারাপ আমি বলতে চাই না, সরি, মনে করুন আরেকজনের চন্দ্রের স্ফুট পড়েছে অ্যাবাভ 15, অর্থাৎ এখানে কত বললাম 16 ডিগ্রি। তো 16 ডিগ্রিতে যদি থাকে, তাহলে কোথায় পড়লো? চতুষ্পদে পড়লো। কেননা এখানে ঘোড়া, অশ্ববাহিত একটা মানুষই তো তীরধনুক নিয়ে আছে, এটাই তো সিম্বল, পড়িয়েছিলাম আগের ভিডিওগুলো সব দেখবেন, কিন্তু নাহলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে, কিন্তু খাপছাড়া দেখলেই কিন্তু ফাঁক হয়ে যাবে। আর একটুখানি ফাঁক থাকা মানে প্রেডিকশানে একটা বিরাট বড় গ্যাপ, ধরতেই পারবেন না। দেখুন এখানে চতুষ্পদ, এখানে যার চন্দ্র পড়েছে চতুষ্পদ, এখানে যার চন্দ্র পড়েছে দ্বিপদ। কি মজাদার জিনিস দেখুন, ধনুরাশি দুজনেরই, কিন্তু একজন দিনের বেলা অ্যাক্টিভ, একজন রাত্রিবেলা অ্যাক্টিভ, অর্থাৎ এ রাত্রিবেলা কম কষ্ট পাচ্ছে অ্যাক্টিভ যেহেতু, এ দিনের বেলা কম কষ্ট পাচ্ছে। কি অদ্ভুত ব্যাপার, অথচ দুজনেরই কিন্তু ধনুরাশি। এইখানেই তো প্রেডিকশান লুকিয়ে আছে। ধনুরাশি গড়গড় করে ধনুরাশির ক্যারেক্টার বলে গেলেন, না, হবে না, গড় প্রেডিকশান হবে। এই ভাঁজগুলোতে যদি আপনি ঠিকমতো করে প্রেডিক্ট করতে পারেন, তাহলে কিন্তু অ্যাকুরেট উত্তরটা বেরিয়ে আসবে। এবার দেখুন মকরের বেলা সেম টু সেম তাই। মকরের বেলা আগের ভিডিওতে দেখে নেবেন যে মকর রাশিতে বলেছিলাম 50% জল আর 50% মানে মাছ আর 50% রাম ছাগল। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এই যে মকর, এখানে রাম ছাগলে দাঁড়িয়ে আছে, আর পেছন দিকটা মাছ। এই মাছ আমরা হয়তো পুকুর ডোবায় দেখিনি, মকর মাছ আমরা ছোটোবেলায় ওই গঙ্গা দেবীর মেলা হতো, গঙ্গা মাকে দেখতাম একটা বিরাট বড় মাছের মতো, ওর মাছের লেজের মতো এই দিকটা, এই যে শনির ঘর বলে নীল রং, মলাট থেকেই কিন্তু শিক্ষা শুরু, সব ছবি দিয়ে প্রত্যেকটা কালার কম্বিনেশন করে আছে। আচ্ছা, এটা যেটা পড়াচ্ছি এই ছকটা কিন্তু বইয়েতে নেই, কেননা যেহেতু বারবার বলছি টেক্সট বুক ধরে পড়াচ্ছি, বইটাতে ডিটেলস লেখা আছে, এই বইটার ভেতরে লেখা আছে। এই দেখুন 62 নম্বর বইয়ে, এটা হচ্ছে 63 নম্বর পাতা, 63 নম্বর পাতায় এই রাত্রিতে বলবান, এই বইটাতে পরিষ্কার ডিটেলস লেখা আছে, কিন্তু ছবি এঁকে বাবা বোঝানো নেই। আমি পরিষ্কার বলে দিচ্ছি, তারপর বই খুলে দেখবেন, তারপর বলবেন এই রে এটা তো নেই। আমি যেটা বোঝাচ্ছি এটা বই খুলে আপনি পড়ে নেবেন, বইটা একবার পড়ে নেবেন, পড়ে নিয়ে এই ভিডিওটা দেখবেন, কনসেপ্টটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3 নম্বর বই কালেক্ট করে নেবেন। হ্যাঁ, এডিএন পদ্ধতিতে ভাগ্য বিচার প্রথম খণ্ড, লেখকের 3য় বই, দেবসূর্য পাবলিকেশন থেকে প্রকাশিত হয়, সব জায়গা থেকেই পাওয়া যায়, নাহলে অনলাইন থেকে নেবেন, নাহলে ডিসক্রিপশন বক্সে গুগল লোকেশন দেওয়া থাকছে, ফোন নাম্বার দেওয়া থাকছে। কোনো প্রবলেম, কোনো এতে বই পেতে অসুবিধা হলে নিশ্চয়ই যোগাযোগ করবেন। চ্যানেলটা একটুখানি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। সপরিবারে ভালো থাকবেন। নমস্কার।